বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে কলকাতার খুব কাছে একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে চলেছি, যা এক অপূর্ব পরিবেশের মধ্যে অবস্থিত। বর্তমানে এই বৃদ্ধাশ্রমের কয়েকটি রুম বা বেড ফাঁকা রয়েছে। আপনারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। কোথায় এই বৃদ্ধাশ্রম, কীভাবে বা আপনারা যোগাযোগ করবেন, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আচ্ছা, বলছি আপনার নামটা যদি বলেন। আমার নাম মনিকা চ্যাটার্জি। মনিকা মনিকা চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমে কত বছর ধরে আছেন? কত 8 মাস হলো। 8 মাস। হ্যাঁ। আপনি যে এখানে 8 মাস ধরে আছেন, তো আপনার এখানকার পরিষেবা কেমন লাগে? খুবই ভালো, এরা খুব ভালো। এরা মানে তুলনা হয় না, কেননা এরা সকাল থেকে রাত পর্যন্ত 6 বার করে খেতে দেয়, জামা কাপড় খেতে দেয়, চান করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে করি স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমের একদম সামনে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটিই হলো আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। তো আপনারা এই বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে যোগাযোগ করবেন, এখানে তার যোগাযোগ নম্বর কি আছে, এখানে কিরকম পরিষেবা দেওয়া হয়, কেমন আছেন এখানকার আবাসিকরা, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও। তো এই যে সামনের বিল্ডিংটা আপনারা দেখছেন, এটি হলো আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম, যেটি ব্যারাকপুরে অবস্থিত। আর এই হলো এই বৃদ্ধাশ্রমের মূল গেট। তো এখান থেকে আমরা প্রবেশ করব, প্রবেশ করে আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, এই যে আমরা বৃদ্ধাশ্রমের গেট থেকে প্রবেশ করলাম, প্রবেশ করেই রয়েছে বাঁদিকে এই বৃদ্ধাশ্রমে ঢোকার মূল গেট। তো আপনাদের পরে সেটা ঢুকে দেখাচ্ছি। আগে আপনাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যেই রয়েছে এই বৃদ্ধাশ্রম। আচ্ছা, এই এলিট বৃদ্ধাশ্রমে প্রবেশ করেই এই যে এই জায়গাটা দেখছেন, এখানটা খুব সুন্দর একটা বাঁধানো জলাশয় রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই জলাশয়ের মধ্যে কিন্তু অনেক রকমের মাছও রয়েছে। আর তার পাশ দিয়ে দেখছেন খুব সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে। আর এখানে একটা ছোট্ট গার্ডেন টাইপের করা রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ, ফল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর একটা জায়গা। এখানকার আবাসিকরা যারা থাকেন আর কি, এই জায়গাতে বিকেলবেলা বা সকালবেলা বসে অনেকটা সময় অতিবাহিত করে থাকে। আর দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গাও করা রয়েছে। এখানে একটা দোলনা টাইপের করা রয়েছে, যাতে এখানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা বসে তাদের সময় কাটাতে পারে। আর দেখুন, এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, ঠান্ডা পরিবেশ রয়েছে। এখানে ফল গাছ, ফুল গাছ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আমি দেখতে পাচ্ছি। এখানে সূর্যমুখী গাছ রয়েছে। এখানে পুরো জলাশয়টাকে ঘিরে চারিদিকে বসার জন্য খুব সুন্দর জায়গা করে রয়েছে। আর চারিদিকে রয়েছে ফুল গাছ, ফল গাছের বাগান। এই যে দেখুন, এখানেও বসার জায়গা রয়েছে। জলাশয়ের চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফল গাছের বাগান। এই জায়গাটিতে দেখুন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। খুবই সুন্দর একটা পরিবেশ। এই ভিতরে
বাগানের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিচু গাছ রয়েছে, যার মধ্যে ছোট ছোট লিচুও কিন্তু হয়েছে। খুব সুন্দর একটা জিনিস দেখলাম। আর এই যে বন্ধুরা আপনারা দেখছেন, এই জলাশয়ের একদম সামনেই রয়েছে এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম, যেটি মূলত 3 তলা। আচ্ছা, এই হলো এই এলিট বৃদ্ধাশ্রমের মেন গেট। এখান থেকে প্রবেশ করেই সামনেই আসলে এই যে বৃদ্ধাশ্রমে প্রবেশ করার মূল গেট, তো এই গেট থেকে প্রবেশ করেই বাঁদিকে দেখতে পাবেন এখানকার অফিস ঘর। মানে আপনাদের যদি কিছু জানার থাকে বা এখানে অ্যাডমিট করার থাকে, তো আপনাদের এখানে এসে যোগাযোগ করতে হবে। আর এই অফিস ঘরে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর দুজনের বসার সোফা রয়েছে। এদিকে একটা সোফা রয়েছে, এদিকে একজনের বসার সোফা রয়েছে। এখানে রয়েছে একটি টেবিল। খুব সুন্দর একটা সাজানো অফিস ঘর। আর এই অফিস ঘরের ঠিক উল্টো পাশেই রয়েছে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ফাঁকা ঘরগুলো দেখাবো। আর নিচতলায় মানে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন লম্বা এইরকম রুম রয়েছে, তো লম্বা রুম রয়েছে। তো এই রুমগুলো সবকটি আবাসিক রয়েছেন, কোনো ঘর ফাঁকা নেই। তাই আপনাদের গ্রাউন্ড ফ্লোরের ঘর দেখাচ্ছি না, আপনাদের ফার্স্ট ফ্লোরের ঘরগুলো দেখাবো। আর এই গ্রাউন্ড ফ্লোরে যেমন প্যাটার্নের ঘর রয়েছে, ফার্স্ট ফ্লোরেও সেম প্যাটার্নেরই ঘর রয়েছে। যেহেতু এখানে আবাসিকরা রয়েছেন তাই আপনাদের দেখাচ্ছি না। ফার্স্ট মানে যে রুমগুলো ফাঁকা রয়েছে আপনাদের সেই রুমগুলো একটু ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখছেন একজন আবাসিক রয়েছেন, তিনি তার জল খাবার খাচ্ছেন। আচ্ছা বন্ধুরা, এই হলো এই ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং প্লেস। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুসজ্জিত ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসের এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা। এছাড়াও এখানে ইন্ডাকশন ওভেন রয়েছে, এখানে রয়েছে মাইক্রো ওভেন। আর এদিকে রয়েছে ডাইনিং টেবিল, মানে যারা আর কি হাঁটাচলা করতে পারেন এখানে বসে তারা তাদের খাবার খান। আর এই ডাইনিং প্লেসে রয়েছে একটা ডবল ডোর ফ্রিজ। এছাড়াও এই গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং প্লেসেই রয়েছে একটা ওয়াশিং মেশিন, মানে এখানে যারা আবাসিকরা থাকেন তাদের জামা কাপড় এখানেই কাচা হয়। এছাড়াও এদিকে রয়েছে বেসিন এবং টয়লেট। একটু আসছি। হ্যাঁ, আচ্ছা, এই হলো এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমের রান্নাঘর। মানে এখানে যারা আবাসিকরা থাকেন তাদের রান্না এখানেই করা হয়। দিদি, আপনি কি রান্না করেন নাকি এখানে? না, রান্নার বউ আলাদা আছে। সকালের টিফিনটা আমি করি। আচ্ছা, সকালের টিফিনটা আপনি করেন, আর দুপুরের রান্না দুপুর অন্য একজন আসেন। হ্যাঁ। তো আপনি কতদিন ধরে করছেন এখানে? আমি 1 বছর। 1 বছর। তো সকালে টিফিন আজকে কি হলো? আজকে আমাদের বৃহস্পতিবার রুটি তরকারি হয়। আমাদের 7 দিনে 7 রকম হয়। 7 দিনে 7 রকম টিফিন দেওয়া হয়। হ্যাঁ। আর দুপুরের ব্যাপার আপনি বলতে পারবেন না? হ্যাঁ, দুপুরে ভাত ডাল হয়, মাছ রোজই হয় আমাদের মাছ। বৃহস্পতিবার ডিম হয়, শনিবার নিরামিষ হয়, আর রবিবার চিকেন হয়। আচ্ছা, আজকে কি হবে তাহলে? আজকে বৃহস্পতিবার, আজকে ডিম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি কতজনের রান্না হয় ডেইলি? আমাদের এখানে বোর্ডার স্টাফ মিলিয়ে 24 জনের রান্না হয়। 24 জনের রান্না হয়। আচ্ছা আচ্ছা। আপনি সকালে টিফিনটা করেন তাই? হ্যাঁ, আর দুপুরেও রান্না করে দেয়। আমি সবাই খাবার বেড়ে দিই। আচ্ছা আচ্ছা। বেড়ে দিই আর ওরা দিয়ে আসে। এ দিয়ে আসে, ওই দাদা দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। ওরা দিয়ে আসে। আর রাত্রিবেলা রান্না কে? রাত্রিরও রান্না করে রেখে যায়। খাবারটা আমি বেড়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি সার্ভ করেন তাই? হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই সিঁড়ি ধরে। তো ফার্স্ট ফ্লোরের যে ঘরগুলো ফাঁকা রয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আর খুব সুন্দর কিন্তু দেখুন সাজানো গোছানো এই বৃদ্ধাবাস। এখানে কিন্তু ঘর ফাঁকা রয়েছে। আপনারা যদি কেউ চান এখানে এসে থাকতে, তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন।
এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর, এইরকম করিডোর রয়েছে আর দুধারে রয়েছে রুমের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন লম্বা করিডোর আর দুধারে রয়েছে রুম। আচ্ছা বন্ধুরা, আপনাদের এখন আমি এই ফার্স্ট ফ্লোরের একটি রুম দেখাচ্ছি। এই রুমটা হচ্ছে কাপেলদের রুম। এই হচ্ছে রুম, খুব সুন্দর একটা রুম, সাজানো গোছানো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রুমের ভেতরে রয়েছে একটি কিং সাইজের বেড, যেখানে আপনারা কাপলরা দুজন আরামসে থাকতে পারবেন। রুমের ভেতরে ওই পাশে রয়েছে একটি আলমারি, এদিকে রয়েছে একটি টেবিল, একটি স্টিলের আলনা, এখানে রয়েছে একটি ফ্রিজ, আর দরজা দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পয়েন্ট। দেখুন, আর রুমটা কিন্তু খুব সুন্দর, নিচে মার্বেল ফিনিশড, আর রুমটা পুট্টি দিয়ে করা। আর রুমের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি সোফা, একটি বড় একটি ছোট সোফা। এপাশে টিভি লাগানোরও জায়গা রয়েছে, করা রয়েছে। আপনারা যদি কেউ টিভি লাগাতে চান এখানে লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও রুমের ভেতরে কিন্তু রয়েছে লাইট এবং সিলিং পাখার ব্যবস্থা, আর রুমের ভেতরে রয়েছে এসির ব্যবস্থা। তো আপনারা চাইলে এই এসি ইউজ করতে পারেন। আর রুমের ভেতরে দেখতে পাচ্ছেন এই হলো অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। এদিকে রয়েছে কোমোড, এখানে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন, আর রুমের ভেতরে এইদিকে রয়েছে আয়না, শাওয়ার। এছাড়াও রয়েছে গিজারের ব্যবস্থা, এই যে দেখতে পাচ্ছেন ওপরে গিজারটা লাগানো রয়েছে, আর এই হচ্ছে লাইন। রুমের সাথে লাগোয়া রয়েছে একটি ছোট্ট ব্যালকনি। দেখুন, এই হচ্ছে ব্যালকনি পিস, খুব সুন্দর। এখান থেকে কিন্তু আলো বাতাস প্রবেশ করছে এই জানলা দিয়ে। রুমটি কিন্তু ফাঁকা রয়েছে, আপনারা যদি এখানে কেউ থাকতে চান তাড়াতাড়ি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে আরেকটা ফার্স্ট ফ্লোরের রুম, এটা হলো 3 নম্বর রুম। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন এটা একটা শেয়ারিং রুম। রুমের ভেতরে আপনারা এখানে চাইলে দুজন থাকতে পারবেন শেয়ার করে। দেখতে পাচ্ছেন রুমের ভেতরে রয়েছে দুটো বড় সাইজের বেড। গেট থেকে প্রবেশ করেই এই সামনেই রয়েছে চার্জিং পয়েন্ট। এদিকে রয়েছে একটা লোহার আলনা, একটা জানলা, বড় জানলা যেখান থেকে আলো বাতাস প্রবেশ করছে। আর এদিকে রয়েছে টেবিল এবং চেয়ার, সামনেই রয়েছে টিভি, এলইডি টিভি। এদিকে রয়েছে একটা লোহার আলমারি। এই রুমের ভেতরে রয়েছে সিলিং পাখা, লাইট, আর এপাশে রয়েছে এসি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হলো অ্যাটাচ টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। আর এই টয়লেটের ভেতরেও রয়েছে গিজারের ব্যবস্থা। প্রত্যেকটা রুমেই কিন্তু এখানে এসি এবং গিজার রয়েছে। আপনারা যদি এই এসি এবং গিজারের সুবিধা নিতে চান তাহলে আলাদা ছাপ মিটার নিয়ে সেই কারেন্টের বিলটা আপনাদের পে করতে হবে। আর এই রুমের সাথেও রয়েছে একটা ছোট্ট ব্যালকনি টাইপের, যেখান থেকে সুন্দর আলো বাতাস প্রবেশ করছে। দেখুন, আচ্ছা বন্ধুরা, এই হলো ফার্স্ট ফ্লোরের একটা সিঙ্গেল বেডরুম। রুমের ভেতরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে একটা বড় সাইজের বেড, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রুম। এদিকে রয়েছে টেবিল এবং দুটি চেয়ার। এপাশে রয়েছে একটি লোহার আলমারি।
আর বেডের একদম সামনেই রয়েছে একটি বড় সাইজের এলইডি টিভি। আর রুম থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন। আর এই রুমের মধ্যেও রয়েছে এসি, যা আপনাদের বললাম প্রত্যেকটি রুমেই এখানে এসির ব্যবস্থা, এসি এবং গিজারের ব্যবস্থা রয়েছে। আর এই হলো এই রুমের অ্যাটাচ টয়লেট, পরিষ্কার এবং পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। রুমের ভেতরে রয়েছে গিজারের ব্যবস্থা। প্রত্যেকটি রুমে এখানে এসি এবং গিজারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনারা যদি এই এসি এবং গিজার ব্যবহার করতে চান তাহলে নিজস্ব সাবমিটারে যে কারেন্টের বিলটা আসবে সেটা আপনাদের পে করতে হবে আলাদা করে। আর এই হচ্ছে এই রুমের অ্যাটাচ ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা আলো বাতাস প্রবেশ করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর রুমের ভেতরে সিলিং পাখা এবং লাইট তো রয়েইছে। আচ্ছা, এই একটা খুব সুন্দর জিনিস এখানে দেখতে পেলাম, মানে বেশিরভাগ বৃদ্ধাশ্রমে আমি দেখি না এটা। এখানে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। এখানে যারা আবাসিকরা থাকেন তারা এই ওয়াইফাই এর নেট কানেকশন ইউজ করতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনাদের এই এলিট বৃদ্ধাশ্রমের এখন একটা ডরমেটারি রুম দেখাবো। এই হচ্ছে এই এলিট বৃদ্ধাশ্রমের ডরমেটারি রুম, দেখতে পাচ্ছেন অনেকটা বড় এই রুমটা। রুমটার ভেতরে এখন বর্তমানে রয়েছে 5টি বেড, যা আপনারা দেখতেই পাচ্ছেন। 5 জনের এখানে থাকার ব্যবস্থা রয়েছে একসাথে। রুমের ভেতরে রয়েছে, পুরো রুমটার ভেতরে জানলা রয়েছে 1, 2, 3, 4, আর এদিকে একটা বড় জানলা, 5টা জানলা রয়েছে। এদিকে রয়েছে 3টে আলনা, একটা ছোট আলমারি টাইপ করা রয়েছে। এদিকে রয়েছে একটা টেবিল, সামনে রয়েছে একটা বড় সাইজের এলইডি টিভি। আর এপাশেও কিন্তু রয়েছে আরো 2টি ছোট ছোট আলমারি। মানে এখানে যারা আবাসিকরা থাকবেন তারা নিজস্ব পার্সোনাল এরকম ছোট ছোট আলমারি ব্যবহার করতে পারবেন। আর এই রুমের ভেতরে রয়েছে 2টি অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছেন দুধারে 2টি রয়েছে। যেহেতু এই ঘরের মধ্যে 5 জন থাকবেন তাই 2টি অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর টয়লেটগুলি আপনাদের দেখাচ্ছি, একদম নতুন কিন্তু এই রুমটা করা হয়েছে। রুমের ভেতর ওয়েস্টার্ন স্টাইলের একটা বাথরুম রয়েছে। এদিকে রয়েছে গিজারের ব্যবস্থা, যা আপনারা দেখতেই পাচ্ছেন। টয়লেটের ভেতরেও গিজারের ব্যবস্থা রয়েছে। আর এ পাশেও আরেকটি টয়লেট রুমের ভেতরেই রয়েছে। এই হচ্ছে আরেকটা টয়লেট, এটাও ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। এই রুমের ভেতরেও রয়েছে গিজারের ব্যবস্থা। এছাড়াও রয়েছে কোমোড, এদিকে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন, এখানে রয়েছে একটি আয়না। মানে যা যা থাকে আর কি একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটে সমস্ত কিছুই এখানে রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। আর রুমে যেহেতু এতগুলো জানলা রয়েছে তাই এখানে কিন্তু খুব সুন্দর আলো বাতাস প্রবেশ করছে। আর রুমের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে 1, 2, এদিকে একটা 3টে পাখা রয়েছে এবং এদিকে আরো 2টি পাখা রয়েছে। মানে টোটাল এখানে 5টি পাখা রয়েছে। আর শুনলাম এই রুমের ভেতরেও এসির ব্যবস্থা করা হবে। রুমটা যেহেতু নতুন করা হয়েছে তাই এখন পর্যন্ত এসি লাগানো হয়নি, তবে এসি লাগানো হবে খুব তাড়াতাড়ি। এই রুমের বর্তমানে 5টি বেড ফাঁকা রয়েছে। আপনারা যদি কেউ এখানে থাকতে চান খুব তাড়াতাড়ি ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা চলুন এবার আমরা কথা বলে নিই এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিকের সাথে, জেনে নিই ওনারা এখানে কেমন আছেন। আচ্ছা বলছি, আপনার নামটা যদি বলেন। আমার নাম মনিকা চ্যাটার্জি। মনিকা মনিকা চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমে কত বছর ধরে আছেন? কত 8 মাস হলো। 8 মাস। হ্যাঁ।
আপনার বাড়ি কোথায় ছিল আগে? বাড়ি ইছাপুরে। ইছাপুর এই স্বামী, শিয়ালদা লাইনে যে? হ্যাঁ, এই যে ব্যারাকপুরের পর ইছাপুর, আচ্ছা, আচ্ছা, সেই ইছাপুরে আমার বাড়ি ছিল। ইছাপুরে বাড়ি ছিল। তো আপনি যে এখানে 8 মাস ধরে আছেন, তো আপনার এখানকার পরিষেবা কেমন লাগে? খুবই ভালো, এরা খুব ভালো, এরা মানে তুলনা হয় না। কেননা এরা সকাল থেকে রাত পর্যন্ত 6 বার করে খেতে দেয়, জামা কাপড় কেচে দেয়, চান করিয়ে দেয়। এটা পরিষেবা সত্যিকার। আয়া রাখা আছে নাকি? না, আয়া না, এখানকার একটা মেয়ে করে, আয়া না, আমার আয়া নেই। এখানকারই পূজা বলে একজন মেয়ে আছে, ও খুব ভালো মেয়ে। ও আমাকে চান টান করিয়ে দেয়। আমি তো হাঁটতে পারি না, একদম লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটি। খুব ভালো, পরিষেবাটা খুব ভালো, তুলনা হয় না। আর হরলিক্স দেয়, ঘনভিটা দেয় সন্ধেবেলায়, খুব ভালো। আপনারা যে এখানে আছেন, তো সকালবেলা থেকে আপনাদের রাত্রিবেলা পর্যন্ত কিরকম টাইপের খাবার দাবার দেওয়া? খুব ভালো, যে যত খেতে পারে, ওখানে কোনো ইয়ে নেই। লুচি, রুটি, পাউরুটি, জেলি, কলা রোজ, কোনো দিন মানে খাবার তো কেউ। ধরুন এইগুলো দেয়। আর দুপুরবেলা কিরকম? দুপুরবেলা 5-6 রকমের রান্না হয়। দই, টক দই, বড় বড় মাছের পিস। আচ্ছা, মাছ এখানে রোজ হয়? হ্যাঁ, রোজ হয়, একদিন খালি হয় না। শনিবারটা মানে ওরা, শনিবারটা ওরা মানে, তাই জন্য শনিবার হয় না। বড় বড় মাছের পিস দেয়, 5-6 ভাগে খাবার দেয়। 5-6 রকম খাই আমরা। রাত্রিবেলা নিরামিষ, তরকারি, রুটি, যে যটা খেতে পারে, কোনো হিসেব নেই। কেউ যদি 6টা খায়, তাকে 6টা দেবে, কেউ 4টে খেলে 4টে দেবে, 2টো খেলে 2টো। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো পরিবেশ। এই পুকুর, মাছ, এই খুব ভালো। তা সবাইয়ের ব্যবহার খুব ভালো, আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, তো আপনাদের ধরুন আপনাদের এখানে আছেন, ধরুন কোনো রকম শারীরিক সমস্যা হলো, সেক্ষেত্রে এরা কি ব্যবস্থা নেয়? এরা নিয়ে যান, বাড়ির লোককে বলা হয়, কিন্তু এরাই নিয়ে যান হসপিটালে। হসপিটালে বাড়ির লোককে খবর দেওয়া হয়, তারা যা বলবে এরা সেই মতো কাজ করে। সাথে বাড়ির লোককে খবর দেওয়া হয়, তারা আসলে আসবে, না হলে এরাই পরিষেবা দেয়। আচ্ছা, এরাই পরিষেবা সব দেয়, নিয়ে যাওয়া, নিয়ে আসা, চিকিৎসা দিয়ে, ওষুধপত্র যা কিনে দেয় সেগুলো বুঝিয়ে দেয়। না, কোনো খারাপ নয়, ভালোই। আচ্ছা, তাহলে বলছেন আপনারা এখানে ভালো আছেন? আমি ভালো আছি, আমরা সবাই মনে হয় ভালো আছি, কারণ প্রত্যেকেই তো একই পরিষেবা পায়। আমার মনে হয় আমরা ভালোই আছি। আচ্ছা, এখানে কি কোনো রকম অনুষ্ঠান কিছু করা হয়? হ্যাঁ, 15ই আগস্ট সব হয়, 26শে জানুয়ারি, 15ই আগস্ট অনুষ্ঠান হয়। পতাকা গানটা হয় না, ফাংশন হয় না, কিন্তু একটা ইয়ে হয়, পতাকায় নিচে যাওয়া হয়, নিচে লোকে আসে সব, ওইখানে বেশি অনুষ্ঠান হয়। আমি হাঁটতে পারি না বলে যেতে পারি না, কিন্তু নিচে অনুষ্ঠান হয়। ভালো, খুবই ভালো এরা। ঠিক আছে, আপনি এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা, তুমিও সুস্থ থাকো। ধন্যবাদ। আসুন এবার আমরা কথা বলে নিই এই এলিট বৃদ্ধাশ্রমের বর্তমান ইনচার্জ সুপর্ণা ভট্টাচার্য মহাশয়ের সাথে, জেনে নিই ওনারা কি কি পরিষেবা এখানে দিয়ে থাকেন। নমস্কার, আমি সুপর্ণা ভট্টাচার্য। আমি এই বৃদ্ধাশ্রমের ইনচার্জ হিসেবে কাজ করি। আমাদের এই বৃদ্ধাশ্রমে টোটাল 28টা রুম আছে, তার মধ্যে সিঙ্গেল রুমগুলো এখন সব ভর্তি রয়েছে। ডাবল শেয়ারিং, দুটো ডাবল রুম আর ডরমেটরি, এগুলো এখন ফাঁকা রয়েছে। আপনাদের এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন বা থাকবেন, তারা কি কি পরিষেবা পাবেন? এখানে যারা আসবে তারা যাদের আয়ার দরকার হবে, তারা 24 ঘন্টার আয়ার সাপোর্ট পাবে, ডক্টর এরিয়ে, এবং আদার্স যে তাদের ইয়েগুলো দরকার হয়, সমস্ত রকম ঘরোয়া পরিবেশে থাকতে গেলে যা দরকার হয়, ওনারা এখানে সেগুলো পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব রকমের, এখানে আমিষ নিরামিষ যার যেরকম সব রকমের খাওয়া দাওয়া সবকিছু প্রোভাইড করা হয়। আপনাদের এখানে প্রতিদিন খাবারের রুটিনটা যদি বলেন। সকালে 6:30 থেকে 7টার মধ্যে চা বিস্কুট দিয়ে দেওয়া হয়, যেটা বেড টি আর বিস্কুট বলে। যে লিকার চা খাবে লিকার চা, দুধ চা চাইলে দুধ চা, আবার কেউ কফি প্রেফার করলে সেই কফিটাও তাকে দেওয়া হয়। তারপরে 9টা থেকে 9:30টার মধ্যে জলখাবার দিয়ে দেওয়া হয়। জলখাবারে প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, কোনোদিন রুটি, কোনোদিন পরোটা, লুচি, তবে চাউমিন, ডালিয়া, চিড়ের পোলাও, এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মেনু থাকে। খাবারেও তাই 1টা থেকে 1:30টার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়। তারপরে খাবারের মধ্যে প্রথমে শাক বা তিতর একটা পদ থাকে, তারপরে ডাল, তরকারি, মাছের ঝোল, ডিম বা মাংস, যেদিন যেটা মেনুতে থাকে হয়। আর শনিবার করে নিরামিষ হয়, সেদিন 2 ধরনের তরকারি, ভাজা, এগুলো হয়।
আর বিকেলের দিকেও সেরকম 5:30টার মধ্যে চা বিস্কুট দিয়ে দেওয়া হয়। তারপরে টিফিনের মধ্যে ম্যাগি, চাউমিন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, কোনোদিন চপ মুড়ি দেওয়া হলো, এরকম দেওয়া হয়। আর রাত্রিবেলা ভাত বা রুটি যে যেটা প্রেফার করে। রাতের খাবারটা আমাদের পুরোপুরি নিরামিষ হয়। আপনি বললেন আপনাদের এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কয়েকটি ঘর বা বেড ফাঁকা রয়েছে, তো সেখানে যদি কেউ থাকতে চায় তাহলে কেমন কি খরচা হতে পারে আপনি যদি একটু বলে দেন। আমাদের এখানে দেখুন, যেটা ডাবল রুম আছে মানে কাপেল রুম যেটা, সেটা হচ্ছে আপনাদের 26,000 টাকা করে। যেটা ডাবল শেয়ারিং আছে ওটা 13,000 করে। আর ডরমেটরিটা আমাদের 11,000 করে পার বেড হিসেবে করা হয়েছে। আর আয়ার সাপোর্ট যদি কারো লাগে এরপরে আয়ার সাপোর্টটা এক্সট্রা। আচ্ছা, এসি আর গিজার যে আছে ওগুলোর জন্য কি আলাদা কিছু? না, ওগুলো আলাদা কিছু না, মানে ইলেকট্রিকটা প্রতিটা রুমের আলাদা, মানে সাবমিটার রাখা আছে, ইলেকট্রিক চার্জটাও আলাদা। আর যদি এখানে কেউ ধরুন ইমার্জেন্সি বেসিসে মানে অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা? সেই ক্ষেত্রে আমরা ইনকল ডক্টর এখানে একটা কল করি, বা ডক্টর এসে যদি তাকে হসপিটালের ব্যবস্থা করতে মানে হসপিটালাইজ করতে বলে তখন আমরা হসপিটালের ব্যবস্থাটা করে দিয়ে তারপরে ওনার বাড়ির লোকদের খবর দিয়ে ব্যবস্থা করে। আর সেই খরচাটা তারাই? হ্যাঁ, মেডিকেল খরচাটা পুরোপুরি পেশেন্ট পার্টির। আপনাদের এই বৃদ্ধাশ্রমের প্রপার ঠিকানা এবং এখানকার যোগাযোগ নম্বরটা যদি একটু বলেন। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বাঁশবাগান পার্টি অফিসে আসতে হবে। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটোতে করে ব্যারাকপুর কোর্ট আসতে হবে, তারপরে ওখান থেকে টোটোতে করে বাঁশবাগান পার্টি অফিসে আসতে। হ্যাঁ, পুরনো কোর্ট। ওখান থেকে আবার টোটোতে করে বাঁশবাগান পার্টি অফিসে আসতে হবে। তার সামনেই আমাদের বৃদ্ধাশ্রমটা। আচ্ছা, আপনাদের নাম্বারটা যদি যোগাযোগ নাম্বারটা দেন। হ্যাঁ, 8274031308 এটা আমার নাম্বার। আর বড় যিনি আমাদের হেডম্যান তাদের নাম্বারটা হলো 9831223333। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তো আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবেন আপনাদের সেটা বলে দিই। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাদের শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুরগামী ট্রেন ধরে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। যেমন গেদে লোকাল, শান্তিপুর লোকাল এই সমস্ত ট্রেন ব্যারাকপুরে থামে। তো ব্যারাকপুর স্টেশনে নেবে আপনাদের বেরিয়ে ধরে নিতে হবে টোটো। টোটো ধরে আপনাদের বলতে হবে পুরনো কোর্টের সামনে নামবো। তো পুরনো কোর্ট থেকে আবার আপনাদের টোটো ধরতে হবে, সেখান থেকে টোটো ধরে আপনাদের বলতে হবে বাঁশবাগান পার্টি অফিসের সামনে যাব। পার্টি অফিসের সামনে নেবে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। আর যদি আপনারা হাওড়া অথবা হুগলির দিক থেকে আসেন তাহলে আপনাদের প্রথমে চলে আসতে হবে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে পায়ে হেঁটে চলে আসতে হবে শেওড়াফুলি ফেরিঘাট। ফেরিঘাট থেকে লঞ্চ ধরে ফেরি পার করে আপনাদের চলে আসতে হবে ব্যারাকপুর ফেরিঘাটে। আর ব্যারাকপুর ফেরিঘাট থেকে টোটো ধরে আপনাদের সেই একইভাবে চলে আসতে হবে পুরনো কোর্ট। পুরনো কোর্ট থেকে আবার টোটো ধরে আসতে হবে বাঁশবাগান পার্টি অফিস। আর পার্টি অফিস থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রম। তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে ব্যারাকপুরে অবস্থিত আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমটা পুরোটা এই ভিডিওতে ঘুরিয়ে দেখালাম। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানকার যোগাযোগ নম্বর কি আছে, এখানে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কেমন পরিষেবা এই বৃদ্ধাবাসে দেওয়া হয়, কেমন আছেন এখানকার আবাসিকরা, কটি ঘর ফাঁকা রয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সব কমেন্টের রিপ্লাই দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ব্যারাকপুর এলিট বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।